কাকুলি আমাকে বিশ্বাস করো, আমি কাউকে কিচ্ছু বলবো না, কথা দিচ্ছি আমি তোমাকে। কি যে বলো না বৌদি, না বললে তো জেলে আটকে থাকবো, আর বললেও মা বাড়ি থেকে বার করে দেবে। তুমি কোন দিকে যাই বলো তো? তার মানে তুমি স্বীকার করছো তুমি টাকাটা নরেশের কাছ থেকে চুরি করেছো? আমি সবসময় তোমার গোয়েন্দাগিরি নিয়ে মজা করেছি বৌদি, আজ তুমি পারো তোমার তোমার গোয়েন্দাগিরি দিয়ে আমাকে বাঁচাতে। আমি চুরি করেছি আসলে, ওই অত বান্ডিল বান্ডিল টাকা দেখে তো লোভ হলো না, দুবেলা করে সোমার ওই বর সোমাকে দেয় জানো তো। আমরা তো মানুষ, বলো লোভ হবে না? ভগবান তো নয়। ভালো মানুষ হওয়ার জন্য, সৎ মানুষ হওয়ার জন্য ভগবান হওয়ার প্রয়োজন নেই কাকুলি। অসৎ কাজ করলে এই ধরনের বিপদই হয়, আর বারবার তুমি বিপদে পড়ো। এবারে জোর ফাঁসান ফেসে গেছি বৌদি, আমি বুঝতে পেরে গেছি। তুমি যেভাবে ও গোয়েন্দাগিরি করে আমায় একটু বাঁচিয়ে দাও না, পুলিশ ঠাকুরের দিব্যি আর কোনোদিন এরকম করবো না। তুমি চিন্তা করো না, আগে নরেশকে হাতে নাতে ধরতে হবে, নাহলে মাকে বিশ্বাস করানো যাবে না, না পুলিশকে। মেজ বৌদি জেলে গেছে শুনে বড় বৌদি মেজদা সবাই থানায় গেছে। যদি মেজ বৌদি ওখানে সবাইকে বলে দেয় যে টাকাটা আমার সিন্ধুক থেকেই পেয়েছে। চিন্তা করো না, তোমার মেজ বৌদি মুখ না খুললেও তোমার বড় বৌদি সব বুঝে গেছে। কি গো, কি বলছো তুমি? বড় বৌদি সব বুঝতে পেরে গেছে? অদ্ভুত তো, বড় বৌদি সব বুঝতে পেরে যাও মানে বোঝো আমাদের সবার কোমরে দড়ি, আর এটা জেনেও তুমি চুপ করে আছো। বাবা, উশসী ঘোষের সঙ্গে আমার সাপে নেউলে সম্পর্ক। একজনই মহিলা আছে যে আমায় বারবার বেগ দেয়, এক নম্বরের শত্রু আমার। উশসী ঘোষ কখন কি করছে, কখন কি ভাবছে আমি জানবো না? তাহলে সব জেনেও তুমি ঘুমোচ্ছ কেন? আরে বাবা, এখন কিছু করবার আগে উশসী 7 বার ভাববে। এখন আমি তোমার বোর, তোমার আর আমার ভাগ্য একসঙ্গে জড়িয়ে। এ বাড়িতে পুলিশ এসে ঝামেলা করলে সহ্য করবে শাশুমা? তার একমাত্র দামাদ মেয়ে জেলে যাওয়া মেনে নেবে? কভি নেহি। এটা কিন্তু একদম ঠিক কথা বলেছ, মা পুলিশ টুলিশ একদম পছন্দ করে না। আমিও প্রথমে তোমার মতন ভয় পেয়ে গিয়েছিলাম, পরে ভালো করে ভেবে দেখলাম বিচারি উশসী ঘোষ এবার সত্যিই বেকায়দায় পড়েছে। ওই হাতি কাদায় পড়লে যেরকম হয় না, কিচ্ছু করতে পারে না চিমটি কাটলে, মানতেও পারবে না, আবার ন্যায় করার জন্য লড়তেও পারবে না। এই সুযোগ বড় বৌদিকে আরো তাতিয়ে যেতে হবে, যাতে আরো রাখতে থাকে। যা মজা হবে না। মেজ বৌদির খোঁজ করতে সেই কোন দুঃখের বেলা না খেয়ে দে, তোর বড় বৌদি, তোর বড়দা মেজদা সব গেছে, এখনো তো ফেরেনি। চিনতে চিনতে আমি তো আর পাচ্ছি না, সারা হয়ে যাচ্ছি। মা, আমরা এসে গেছি। কি রে, তোরা ফিরে এলি? হোসামুল নিশিত, মেজ বৌমা কোথায়? না মা, ওকে এখন ছাড়বে না। আসলে ব্যাপারটা কি বলছিস, কি ছাড়বে না মানেটা কি? এই দাঁড়িয়ে আসামি নাকি? রাতের বেলা বাড়ির বউকে আটকে রেখে দেবে জেলের মধ্যে? কি হলো কোনে কথা? তোরা গেছলি কেন সেখানে? বড় বৌমা, তুই কিছু করতে পারলে না? তুই কি রে, বাড়ির বউকে জেলের মধ্যে ফেলে রেখে চলে এলি?
মা, কাকলিকে কোর্টে নিয়ে যাওয়া হয়েছিল। দাগি আসামির মতনই অপরাধ করেছে মেজ বৌদি। নকল টাকা ব্যাংকে নিয়ে যাওয়া তো সাধারণ মানুষের কাজ নয় মা। তাদেরকে তার আদর করে ছেড়ে দেবে না পুলিশ? আচ্ছা সোমা, তোমার হাজবেন্ড কি জানে বাড়িতে এত বড় অঘটন ঘটেছে? হ্যাঁ জানে তো। জানবে না আবার? এসব কথা শুনলে কারই বার ভালো লাগে? আমার তো কিচ্ছু ভালো লাগছে না। কি শোনালি রে? ঠিকই তো, নরেশও খুব দুশ্চিন্তা করছিল। দুশ্চিন্তা করছিল, তাই তো সন্ধ্যেবেলা অবধি ঘুমোচ্ছিল। ভালো, বেশ ভালো। কাউকে কোনোদিনও এভাবে দুশ্চিন্তা করতে দেখিনি। यही एक दोष है भाभी जी আমার। ওই খারাপ খারাপ চিন্তা আসলে না চোখটা কেমন বুজে আসে, খোলাই রাখতে পারি না। তোমার কি অসুবিধা হয়েছে বড় বৌদি? আমার বর কখন খাবে কখন শোবে সেটাকে তুমি ঠিক করবে নাকি? হতে পারে সোমা, দরকার হলে আমি অনেক কিছু করব, তবে কি করব সেটা হয়তো আমি এখন নিজেও জানি না। তাই তোমাকে আর তোমার বরকে আগে থেকে বলে দিচ্ছি সাবধান হয়ে যেতে। মা বলে না, সাবধানের কোনো মার নেই। বড় বৌমা, কি হচ্ছেটা কি হচ্ছে? মেজ বৌমাকে নিয়ে কথা, তাকে নিয়ে কথা বলবে তা না। বাড়িতে পা দেয়া মাত্র জামাইয়ের সঙ্গে ঝগড়া জুড়ে দিলে। তোমার কি বাঘ বিতর্কা ছাড়া কোনো কাজ নেই? ঘরে কি একটু শান্তি আসতে দেবে না তুমি? বড় বৌদি কোনোদিনও কি বাড়িতে শান্তি আসতে দিয়েছে মা? এতদিন তোমার পিছনে লেগেছে, আমার পিছনে লেগেছে, আর এখন এখন আমার ভদ্রসভ্য বটটার পেছনে আদা জল খেয়ে লেগেছে। বৌদি এখন এখন এসব থাক না, কারণ মনে আর ভালো নেই। এখন তুমি আর এইসব শুরু করো না। কি হলো? উষসী কি কোনো কারণে নরেশকে সন্দেহ করছে? কাকলি ওকে কি বলেছে? এমন কিছু কি যাতে, নাকি আমার মনের ভুল? না, মনের ভুলই হবে। ও তো একেবারেই নরেশকে পছন্দ করে না, তাই হয়তো আজকের ঘটনাতেও নরেশকে দোষী ভাবছে। খেল তো অভি জমেগা। তুমি সব বুঝো, কিচ্ছু করতে পারবে না উষসী ঘোষ। সির্ফ লেজে খেলাবো এবার তোমাকে, আর বেশি ফোঁস ফোঁস করলেই তোমার আদরের ননদকে এগিয়ে দেবো সামনে। ব্যাস, খেল খতম। নিশিত, তোরা জানতে পারলি মেজ বৌমাকে কবে ছাড়বে? হ্যাঁ মা, এখনো কিছু বলা যাচ্ছে না। আমরা তো যথাসাধ্য চেষ্টা করছি। ফেরার সময় উকিলের সঙ্গে কথা বলে ফিরলাম। বড় অপরাধ করে ফেলেছে, তাই হয়তো সময় লাগবে। সে কি কথা? সময় লাগবে মানে? হ্যাঁ, আমি তো বুঝতেই পারছি না কাকলি এতগুলো টাকা পেলো কোত্থেকে। 3 লাখ টাকা? হ্যাঁ, ওর কাছে এত টাকা আসার কোনো তো সম্ভাবনাও ছিল না। মানে আমি কিছুই বুঝতে পারছি না। কত টাকা বললি? মা, 1-2 টাকা নয় গো, 3 লাখ টাকা। তুমি বলো তো কাকলি এত টাকা কোত্থেকে পাবে? 3 লাখ টাকা তো চুরি চুরি না করলে একসাথে অত টাকা পাওয়ার কথা নয়। মেজ বৌমা, তুমি বাড়ির কর্ত্রী হয়েও এখনো সবাইকে চেনোনি মা। তোমার ছেলের বউরা সব এক একটা রত্ন, চুরি করতেই পারে, আর আগে কখনো করেনি এমন তো নয়। তুমি ঠিকই বলেছো সোমা, চুরি করতে পারে, তবে এর চেয়েও বড় চুরি অন্য আরেকজন করেছে। যেই জাল টাকা ছাপিয়েছে।